2026 বিশ্বকাপ শেষ হওয়ার পর কি ফুটবলে শুরু হবে একটি নতুন যুগ? মেসি, রোনালদো, নেইমার একটি অসাধারণ প্রজন্ম ধীরে ধীরে বিদায়ের পথে, কিন্তু ফুটবল কখনো থেমে থাকে না। নতুন প্রজন্মের কয়েকজন তারকা ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে, আর আগামী কয়েক বছরে তারাই হয়তো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নাম হয়ে উঠবে। আজকের ভিডিওতে জানবো এমন 7জন তারকার কথা যারা ভবিষ্যতে ফুটবলের রাজত্ব করতে পারেন। নাম্বার 7, এনরিক। সবার আগে আসি এনরিকের কথায়। বয়স কম হলেও তার মধ্যে রয়েছে অসাধারণ ফিনিশিং, স্পিড এবং অ্যাটাকিং অ্যাবিলিটি। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতাও তার মধ্যে দেখা গেছে। আগামী কয়েক বছরে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে এনরিক আরও ভয়ঙ্কর উঠতে পারেন। নাম্বার 6, ফ্লোরিয়ান। জার্মানির অন্যতম বড় ফিউচার স্টার ফ্লোরিয়ান। তার ভীষণ পাসিং এবং ক্রিয়েটিভিটি তাকে অন্যদের থেকে আলাদা করে। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে এর দক্ষতা অসাধারণ। জার্মান ফুটবলের পরবর্তী বড় সুপারস্টার হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি। নাম্বার 5, জামাল মুসিয়ালা। জামাল মুসিয়ালা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নিজের জায়গা তৈরি করেছেন। তার ড্রিবলিং, বল কন্ট্রোল এবং অ্যাটাকিং ইন্টেলিজেন্স তাকে একজন সম্পূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গড়ে তুলেছে। আগামী বছরগুলোতে তিনি বায়ার্ন মিউনিখের এবং জার্মানির দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নাম্বার 4, ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের নাম এই তালিকায় না থাকলে তালিকাটিই অসম্পূর্ণ। স্পিড, ড্রিবলিং এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা সবকিছুই তার মধ্যে রয়েছে। আগামী কয়েক বছরে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও তিনি বড় দাবিদার হতে পারেন। নাম্বার 3, জুড বেলিংহাম। মাত্র অল্প বয়সেই জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। তার সবচেয়ে বড় শক্তি হলো তিনি শুধু মিডফিল্ডেই খেলেন না, প্রয়োজনে গোলও করতে পারেন এবং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভবিষ্যতে তিনি ফুটবলের সবচেয়ে কমপ্লিট মিডফিল্ডারদের একজন হতে পারেন। নাম্বার 2, কিলিয়ান এমবাপ্পে। এবার আসি কিলিয়ান এমবাপ্পেতে। তিনি আর শুধু ফিউচার স্টার নন, ইতিমধ্যেই তিনি বিশ্বের অন্যতম বড় সুপারস্টার। স্পিড, ফিনিশিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে আলাদা করে। 2026 বিশ্বকাপ পরের বছরগুলোতে এমবাপ্পে যদি ধারাবাহিকভাবে সফল হন, তাহলে ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। নাম্বার 1, লামিন ইয়ামাল। আর আমার তালিকার 1 নম্বরে লামিন ইয়ামাল। এত কম বয়সে তার ড্রিবলিং এবং ক্রিয়েটিভিটি সত্যিই অসাধারণ। সে শুধু একজন ইয়ংস্টার নয়, ইতিমধ্যেই বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। যদি ইনজুরি থেকে দূরে থেকে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারে, তাহলে আগামী দশক জুড়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে পারে ইয়ামাল। তাহলে প্রশ্ন হলো, মেসি এবং রোনালদোর পরে ফুটবলের নতুন কিং কে হবে? এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়াস নাকি ইয়ামাল? আপনার মতে কে হবে আগামী দিনের ফুটবল কিং? কমেন্ট করে আপনার পছন্দের খেলোয়াড়ের নাম জানান।